খোকা, তুই কেমন আছিস? কেমন আছিস বল। আমার জ্বরটা সেরেছে রে, শরীরটা দুর্বল। আমার জন্য ভাবিস না রে, আমি ভালোই আছি। End of flashback. এক সময় ভাতে কালো চুল পেতাম, আজ পেলাম কাঁচা পাকা চুল। যেদিন খাবারে চুল পাবো না, সেদিন খাবারের স্বাদও পাবো না। কিভাবে দিন ফুরায়, মায়ের বয়স বাড়ে, প্রতিষ্ঠিত হতে নাকি বাড়ি ছাড়া লাগে, মাকে ছাড়া লাগে। যেই অর্জন মাকেই দূরে রাখে, সে অর্জনে অর্জন কোথায়? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক ধরনের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম প্রত্যেকটা মাকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা মাই অনেক বেশি স্নিগ্ধ এবং সুন্দর, তারা অনেকটা গোছালো, তারা আমাদের অগোছালো জীবনকে অনেক সুন্দর করে গুছিয়ে দিতে পারে। আমরা কোনো ভুল করলে তারা কান টেনে অনেক সুন্দরভাবে ভুল শুধরিয়ে দিয়ে পাশেও থাকতে পারে। তাদের ভালোবাসায় স্বার্থ থাকলেও সেই স্বার্থটাকে শুধু সন্তানকে মানুষ করে। তারা কখনোই এটা ভেবে সন্তানের পাশে থাকে না যে সন্তান বড় হয়ে কবে তার হাতে গাদি গাদি টাকা দিবে এবং তাকে ভালো রাখার চেষ্টা করবে। একজন মা একজন সন্তান জন্মদানের পর চিন্তা করেন কিভাবে সেই সন্তানকে অনেক বেশি ভালো মানুষে রূপান্তরিত করবেন। মায়েরা আসলে অনেক বেশি স্নিগ্ধ। কখনো হয়তো বলা হয়নি ভালোবাসি মা, রান্নাঘরে গিয়ে দেখা হয়নি কতটা গরমে আছো তুমি, তবুও আমার জন্য প্রত্যেকটা মমতায় নরম তুমি। মা, আমি 9 মাস আধারে ছিলাম, প্রথম আলো প্রথম শব্দ তুমিই চিনিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো। কিন্তু কখনো এমন কিছু দাওনি যা আমার অমঙ্গলের কারণ। দাওনি কখনো নিজের অন্ধকার, কিন্তু আমার আলোতে কখনো করনি বারণ। এই কথাগুলো শুধু বলার জন্য বলছি না মা, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। জানি অনেক সময় দূরে চলে যাই, কিন্তু আবারও তোমার মমত্ব বোধের কাছেই ফিরে আসি। মা, আজ মন খুলে বলছি, তোমার এই পাগল ছেলেটা তোমাকে সত্যিই খুব বেশি ভালোবাসে। আমি যখন অনেক বেশি একলা হয়ে যাই, মা আমার পাশে এসে বসে বলে, বাবা কি করছিস তুই? আমরা প্রেমে ব্যর্থ হই, বন্ধুত্বে ব্যর্থ হই, জীবনে অনেক কর্মক্ষেত্রে ব্যর্থ হই, কিন্তু মায়ের কাছে কখনো ব্যর্থ হই না। হয়তো প্রত্যেকটা সম্পর্কে আমাদের ইফোর্ট দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের মা ছেলের সম্পর্কে মাই আমাদের সম্পর্ককে অনেক বেশি ইফোর্ট দিয়ে বাঁচিয়ে রাখে। শুধু আমার আর আম্মুর কথাই কেন বলছি, প্রত্যেকটা মা আর সন্তানের মধ্যে এরকম অমর্ত্যবোধের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়। মাদের মন এতটা মধুর হয় যে ছেলে 1000 বার ভুল করলেও সেই ভুলের কারণে তাকে ছেড়ে যাওয়ার সুযোগই রাখে না। তবে আমাদের যুব সমাজ আজ অনেক বেশি নিরুপায়। তারা বাবা মাকে বাবা মার মতো করে ভালোবাসতে পারে না। তারা বাবা মাকে দুচ্ছাই করে। একটা মা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা সন্তানকে কতভাবে প্রোটেক্ট করে হিসাব নাই। মায়েদের অক্লান্ত পরিশ্রমে এক একটা সন্তান হয়ে ওঠে ডাক্তার, বিসিএস, ইঞ্জিনিয়ার, অনেক কিছু। তবে দিন শেষে আমরা মায়ের আঁচলের সেই মামা গন্ধটা নিতেই ভুলে যাই। মায়েদেরও কষ্ট হয়, মারাও আমাদের থেকে কিছু হলেও একটু আশা রাখে। একটা সন্তান জন্মের পর বড় হতে হতে লেগে যায় 7 বছর, আর এই 7 বছর পর্যন্ত মাকে একটু একটু করে মানুষ করতে হয় তার সন্তানকে। 7 বছর হোক কিংবা 18 বছর, একজন সন্তান একজন মায়ের কাছে সব সময় ছোট বাচ্চার মতো থাকে। একজন মা তার সন্তানের জন্য লোকের বাসায় কাজ করতেও একবার ভাবে না। মায়েরা আসলে অনেক বেশি অতুলনীয়। তারা আছে দেখে বেঁচে থাকার প্রয়াস আমরা বারবার পাই। তারা সকালের নাস্তা থেকে সন্ধ্যার নাস্তা দেওয়া পর্যন্ত অনেক কিছু আয়োজন করে। ভালো থাকুক পৃথিবীর সকল মা।